কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন কথিত এক পীর শামীম রেজা। তিনি ছিলেন ফিলিপনগর গ্রামের বাসিন্দা। শিক্ষা জীবনে তিনি এসএসসি, এইচএসসি, বিকম ও এমকম সম্পন্ন করেন। একসময় শিক্ষকতা ও চাকরিও করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি নিজেকে পীর হিসেবে প্রতিষ্ঠা করেন। এলাকায় একটি খানকা গড়ে তুলে অনুসারী সংগ্রহ শুরু করেন। ধীরে ধীরে তার কিছু বক্তব্য এবং কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে তিনি নামাজ, রোজা, হজ সহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নধর্মী ও বিতর্কিত মন্তব্য করতেন। এমনকি তার অনুসারীদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণও দেখা যায়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2021 সালে এক কিশোরের দাফনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনায় ডাকডোল বাজিয়ে দাফনের অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর থেকে স্থানীয় আলেম ও সাধারণ মানুষ প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেন। মামলাও হয়, একবার তাকে গ্রেপ্তারও করা হয়। তবে অভিযোগ রয়েছে পরবর্তীতে আবারও একই কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে থাকে স্থানীয়দের মধ্যে। অবশেষে আজ সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন শামীম রেজা এবং আহত হন তার কয়েকজন অনুসারী। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এটি কি জনরোষ নাকি আইন নিজের হাতে তুলে নেয়া? প্রশ্ন উঠেছে, যদি আগে কার্যকর ব্যবস্থা নেওয়া হতো তাহলে কি এমন পরিস্থিতি তৈরি হতো? এই ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইনের শাসন নিশ্চিত করা এবং এমন ঘটনা যেন আর না ঘটে, সেটি কিভাবে নিশ্চিত করা হবে? ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, সমস্যা যতই বড় হোক, সমাধান যেন আইনের মধ্যেই থাকে। ভিডিওর এই অংশে এসে আপনাদের মতামত জানতে চাই কমেন্টে।